হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে। আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি এবং আমার পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আমি রান্না করব চাউমিন, মুরগির মাংস আর সবজি দিয়ে। তো প্রথমেই হচ্ছে আমি মুরগির মাংসটাকে রেডি করে নিচ্ছি। মুরগির মাংসটাকে আমি হচ্ছে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। কিছুটা মশলা আর হচ্ছে টমেটো দিয়ে আমি হচ্ছে কষিয়ে তারপর মুরগির মাংসটাকে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এমনিতেই কাঁচা মাংসটাকেও কুচি কুচি করে কেটে নিতে পারেন। তো আমার কাছে হচ্ছে সলিড যে মুরগির মাংস থাকে সেটা ছিল না, যার জন্য আমি আস্ত মুরগি কেটে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। আর এদিকে আমি গাজর পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি। তো এই চাউমিনটা রান্না করতে আমি হচ্ছে অনেক পরিমাণে সবজি ব্যবহার করি। তো আপনারা চাইলে যে কোনো সবজি, আপনাদের বাসায় থাকা যে কোনো সবজি দিয়ে এই চাউমিনটা রান্না করতে পারবেন। তো আমি এখানে ব্যবহার করছি হচ্ছে গাজর। অনেক পরিমাণে গাজর দিয়েছি আমি, কারণ বেশি করে গাজর দিয়ে চাউমিন রান্না করলে খেতে খুব মজা হয়। আর এখানে আমি বড় সাইজের একটা ক্যাপসিকামও কুচি করে কেটে দিয়েছি। প্রথমে গাজরটাকে আমি পেঁয়াজের সাথে অনেকক্ষণ ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর গাজরটা যখন হালকা নরম নরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম। ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে মুরগির মাংস সিদ্ধ করে হাড় ছাড়িয়ে নিয়েছি। মুরগির মাংস কিন্তু আপনারা চাইলে কাঁচা মুরগির মাংসটাকেও কুচি কুচি করে কেটে মশলা দিয়ে ভুনা করে নিতে পারেন। তো আমি এইভাবে মুরগির মাংসটা দিয়েছি, কারণ হচ্ছে আমাদের বাসায় যে যারা আছে, মানে দুইজন মুরব্বি আছে, ওনারা হচ্ছে শক্ত খেতে পারে না, যার জন্য আমি মুরগির মাংসটাকে আলাদা করে সিদ্ধ করে তারপর হাড় ছাড়িয়ে নিয়েছি। তো মুরগির মাংসটাকে আমি গাজরের সাথে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম সব ধরনের মশলা আর একটা কিউব ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা দিলে অনেক মজার একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে আপনাদের বাসায় থাকলে দিতে পারেন, না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই। তো মশলাটা দেওয়ার পর আমি অল্প পরিমাণের টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে অল্প না, প্রায় 2টা টমেটো একদম কুচি করে কেটে দিয়েছি। তো টমেটো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর টমেটোটা দিলে একটু হচ্ছে নরম নরম হয়, খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। আর আমার বাসায় যে কোনো কিছু রান্না করবেন একদমই হচ্ছে নরম করে রান্না করতে হয়, কারণ হচ্ছে বাসার দুইজন মুরব্বি আছে, ওনারা হচ্ছে শক্ত খাবার খেতে পারে না। তাই আমি ভাত রান্না করি বা পাস্তা যে কোনো কিছু রান্না করি একটু নরম নরম করে ওনাদের জন্য রান্না করার চেষ্টা করি, যেন ওনারা হচ্ছে ভালোভাবে খেতে পারেন। আর আমার তো সমস্যা নেই, আমি যে কোনো খাবার যে কোনোভাবেই খেতে পারি। যদিও আমার হচ্ছে ঝরঝরা ভাত, ঝরঝরা পাস্তা, নুডলস এগুলো খেতেই ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, ওনাদের জন্য হচ্ছে একটু বেশি নরম করেই রান্না করতে হয়। আর এদিকে আমি হচ্ছে পাস্তাটাকে সেদ্ধ করে নিচ্ছি। অনেকক্ষণ ধরে আমি জাল দিচ্ছি, এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি কিছুক্ষণ জাল দিচ্ছি যেন কিছুটা নরম হয়ে যায়, ওনারা ভালোভাবে খেতে পারে। তো আমি হচ্ছে পাস্তাটা এদিকে সেদ্ধ করে নিচ্ছি, নিয়ে তারপর দিয়ে দিলাম আগে থেকে মাংসটা যে ভুনা করে রেখেছি। পাস্তাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। যখন রান্না করতেছিলাম, রান্না রেডি করে ফেলছি, এমন সময় আবার মেহমান চলে আসছে, তারপর পাস্তা আরও বেশি করে দিয়েছিলাম। প্রথমে আমাদের বাসায় 3জন মানুষ ছিলাম, আমরা আমাদের জন্যই রান্না করতেছিলাম। পরে হচ্ছে মেহমান আসার পর আরও কিছু পাস্তা আর কি বেশি করে সিদ্ধ করেছি। অনেকগুলো রান্না করেছি আর সবগুলো একসাথে দিচ্ছি না, আমি অল্প অল্প করে দিয়ে নাড়ছি। অনেকগুলো ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা জানি না, আমি কিন্তু অনেকগুলো রান্না করেছি। হাত দিয়ে নাড়তে নাড়তে আমার হাত ব্যথা হয়ে গেছে। তারপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখেন এই পাতিলটা কিন্তু অনেক বড়, পুরোটা পাতিল ভরে রান্না করেছি। আর মেহমানরা সবাই চলে আসছে। তো আমাদের বাসায় হুটহাট করেই মেহমান চলে আসে, বলেও আসে না, যে কোনো টাইমে চলে আসে। অনেক সময় দেখা যায় আমরা দুপুরে খাবার খাচ্ছি, এমন টাইমে চলে আসছে, তখন দেখা যায় আর খাবার থাকে না। তো এই একটা অবস্থা। আর মেহমান আসলে ভালো লাগে, সত্যি কথা যেটা, অনেক ভালো লাগে, কিন্তু টাইম ছাড়া যদি চলে আসে তখন একটু সমস্যা হয়ে যায়। কারণ আমাদের বাসায় হচ্ছে খাবার আমরা বেশি রান্না করি না, কারণ ওরা হচ্ছে বাসি খাবার খায় না।
পরিমাণ মতো রান্নাটা করি যেন খাবার বেশি না হয়, ফেলে দিতে না হয়। আর বাসি খাবার যেহেতু খাওয়া হয় না, তো দেখা যায় রান্নাবান্না শেষ খেতে বসলাম, এমন টাইমে মেহমান চলে আসছে। এই টাইমে গিয়ে একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আর আমাদের যে মেহমান ওনারা হচ্ছে খাওয়া-দাওয়াও কম খায়। খাওয়া-দাওয়া কম খায় বলতে হচ্ছে ওরা হচ্ছে ভাত তরকারি কম খায়, কিন্তু এমনি চকলেট, মিষ্টি, চা, কফি এগুলা খেতেই থাকে। তো এটা কোনো সমস্যা না, খাবারের জন্য কোনোদিনও কোনো সমস্যা হয়নি। তবে এটাই একটা খারাপ দেখা যায় খেতে বসলে মেহমান আসলে যখন হচ্ছে মেহমানদের জন্য খাবার মানে মেহমানদেরকে খাবার না দিতে পারা, এটা একটা লজ্জার ব্যাপার বা খারাপ লাগে। আমার কাছে খারাপ লাগে। আমি জানি না ওদের কাছে কেমন লাগে। আর ওদের কাছে এটা নরমাল বিষয়। ওরা হচ্ছে খাবার-দাবার নিয়ে এত মাথা ঘামায় না। আমাদের বাংলাদেশের মানুষরা যেরকম খাবারটাই হচ্ছে সবার আগে মনে করে, কিন্তু ওরা হচ্ছে না। আর আমি হচ্ছে পাস্তাটা রান্না হয়ে গেছে। আমি খেয়েও নিচ্ছি। এত মজা হয়েছিল। আর বাসার সব মেহমানরাও বলতেছিল এটা আমি কিভাবে রান্না করছি। অনেক মজা হয়েছে। এটা কিন্তু খুবই নরমালভাবে আমি বাসায় থাকা যে জিনিসগুলো ছিল এগুলো দিয়ে রান্না করেছি। কিন্তু খেতে অনেক মজা ছিল। আর একটু ছোট, ছোট টমেটো আমি কেটে নিয়েছিলাম। আমার এই টমেটোগুলো অনেক ভালো লাগে। এটা হচ্ছে সালাদের টমেটো। এটা শুধু সালাদের সাথেই খাওয়া যায়। এমনিতেও খাওয়া যায় খালি, খালি। তারপর হচ্ছে মেহমানরা হচ্ছে চলে আসছে, যার জন্য আমি হচ্ছে না এই যে এই খাবারগুলো মেহমানরা বানিয়ে নিয়ে আসছিল, কিন্তু ওভেনে দেয়নি। তো গাড়িতে করে ওরা তো আসে, আসতে, আসতে হচ্ছে ফুলে একদম মানে মিশে গেছে একটার সাথে একটা। তো নিয়ে আসার পর সাথে, সাথে আমি হচ্ছে ওভেনে দিয়ে দিয়েছি। ওরা রাতের খাবার খেয়ে তারপর হচ্ছে সারারাত বসে, বসে সারারাত বলতে ১২টা-১টা পর্যন্ত বসে, বসে এগুলা খাচ্ছিল চা, কফি। তো ওদের কাজই হচ্ছে এগুলা। ওরা হচ্ছে রাতের বেলা জেগে থাকে বেশিরভাগই। আর শুক্রবার, বৃহস্পতিবার আর শুক্রবার আসলে তো ওরা রাতে না ঘুমায়ে থাকে। সারারাত জেগে তারপর হচ্ছে দিনের বেলা ঘুমায়। তো যাই হোক, আমি আমার খাবার শেষ করে এটাকে আমি হচ্ছে ওভেনে দিয়ে দিয়েছি। এটাকে একদম পারফেক্ট করে ওনাদেরকে দিয়ে আমি চলে যাব ঘুমাতে। আর ওরা বসে, বসে এগুলা খাবে আর গল্প করবে। আমার আর কোনো কাজ নেই। তো আমি ভাবতেছিলাম যে ওরা কিভাবে খাবে এটা? রাতের খাবার এত পাস্তা এত মানে যতগুলো রান্না করছিলাম সবগুলো খেয়ে ফেলছে ওরা মাশাআল্লাহ। অনেক মজা হইছে, সবাই পছন্দ করছে। তো সবাই পেট ভরে খাওয়ার পর ওরা কিভাবে যে বসে, বসে খায় এগুলো আমি বলতে পারি না। শুধু এটা না, তো অনেক কিছুই নিয়ে আসছে যেমন কেক, চকলেট, বিস্কিট, চিপস এগুলো বসে, বসে খাবে। তো আমার কাজ শেষ। আমি এখন রুমে চলে যাব। তো এই ছিল আমার আজকের ভিডিও। কথা বলতে, বলতে চলে এলো বিদায় বেলা। এবার বিদায় নিতে হবে। যারা, যারা এখনও একটা লাইক করেননি, কমেন্ট করেননি, প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।